নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে কি খাবো, কি রান্না করব, সেটা চিন্তা করতে করতেই দিনের অর্ধেক বেলা কেটে যায়। তাই আজ আমি নিয়ে চলে এসেছি এমন একটি রেসিপি যা খুব সহজে, খুব অল্প উপকরণে তৈরি হয়ে যাবে এবং তাও তৈরি হবে তেল ছাড়া। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা কতটা হেলদি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে আমি 1 কেজি মুরগির মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 20 থেকে 25 কোয়া রসুন এবং 1.5 ইঞ্চি আদা। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে একে একে এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1 থেকে 2 বার ঘুরিয়ে নিয়ে একটা পেস্ট আমি তৈরি করেছি। পেস্টটা কিন্তু খুব মিহি আমি করিনি। এবার মাংসের মধ্যে এই আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা 3 টেবিল চামচ টক দই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ আর একটা গন্ধরাজ লেবুর জেস্ট। এরকম একটি গ্রেটারের সাহায্যে খুব আস্তে আস্তে এই গন্ধরাজ লেবুর ওপরের যে সবুজ অংশটা আছে গ্রেট করে দিয়ে দিতে হবে। লেবুর জেসটা বার করার সময় খুব সাবধানে বের করতে হবে যেন সাদা অংশ না বেরিয়ে আসে, তাহলে কিন্তু মাংসটা তেতো হয়ে যেতে পারে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি গন্ধরাজ লেবুরই রস। তারপর মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটা ভালোভাবে মেখে আধ ঘন্টা বা 45 মিনিট মতো ম্যারিনেশনের জন্য ঢেকে রেখে দিতে হবে। মাংসটা আমি ঢেকে রেখে দিয়েছি। ঠিক 45 মিনিট পর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কোনো রকম তেল না দিয়েই আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। কোনো রকম তেল ছাড়াই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। দেখুন, নুন দিয়ে দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা তেল ছাড়াই নরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রেখেই নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে পেঁয়াজটাকে মিলিয়ে দিতে হবে। তারপর আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, মাংস থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে আরম্ভ করেছে। আবারও ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকা খুলে এবং ঢাকা দিয়ে বেশ 2-3 বার মতো রান্না করে নিলেই মাংস থেকে বেশ অনেকটা জল ছেড়ে যাবে। দেখুন, মাংস থেকে কতটা জল ছেড়ে গেছে। এই জল দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। যখন মাংস থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে যাবে তখন আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিতে হবে, তাহলে মাংসটা ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে মাংস থেকে। এই জলেই মাংসটা এবার সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখা আছে। মাংসটা কষাতে কষাতে যখন মাংসের জলটা কমে আসবে, শুকিয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণ গরম জল। গরমের কারণে আমি কিন্তু হালকা পাতলা ঝোল রাখতে চাই, তাই আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। আপনারা চাইলে একটু কম পরিমাণ জল দিয়েও একটু মাখা মাখা করেও নিতে পারেন। মাংসের ঝোলটা ফুটে এলে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, 2টো
টুকরো করে নেওয়া গন্ধরাজ লেবু এবং 4 থেকে 5টা গন্ধরাজ লেবুর পাতা। আবারও নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ফুটতে দেব। 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে লেবু পাতার গন্ধটা কিন্তু পুরো মাংসে ছড়িয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে পরিবেশন করুন। এখানে একটা কথা বলে রাখি, গন্ধরাজ লেবুর টুকরোগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের তেল ছাড়া গন্ধরাজ চিকেন। আশা করি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।